হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার অনেক কুকিং রেসিপিতে আপনাকে সবাইকে স্বাগতম। তো দেখতে পাচ্ছেন গুনগুন বৃষ্টি পড়তেছে। তো আমি এখন কুমড়োর পাতা তুলবো, কুমড়োর পাতা দিয়ে আজকে বড়া বানাবো। তো আপনাদের সাথে কুমড়ো বড়ার রেসিপি শেয়ার করব। তো দেখতে থাকেন। আমি পাতা তুলতেছি ঘরের ভিতর দিকেই। তো আমি এখন বাইরে যাব, বাইরে যাই আমি পাতাটি তুলে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি বাইরে আইছি, বাইরে থেকে পাতা তুলতেছি। তো আমার ঘরের ভিতর দিয়ে তুলুন যায় পাতা, ঘরের নগেই আমি গাছছি গাছটা। তো কতদিন ধরে বৃষ্টি পড়তেছে দেখে দোয়াই বেরোন জানায় সেই ঈদের আগের থেকে বৃষ্টি পড়তেছে। ঈদরা ভালোভাবে খাইতে পারি নাই, তা বৃষ্টির জন্যে একটু ফুর্তি করে যে একটু বেড়াবো তাও বেড়াতে পারি নাই, আমি ঘরের থেকে বেরোতে পারি নাই। তো আমার তোলা হইল আর এনতে 2-3টা পাতা নিব আমার হইলই পড়াই। তো আমার পাতাটি তোলা শেষ, আমি এখন যাবো রান্নাঘরে, রান্নাঘরে যেয়ে বেসবো, আমি বাইসা নেবো। তো একটা বাড়িতে আমি ধুয়ে জাল ধরাই দিছিলাম, জালটা ধরতে থাক, ভেতরে আমি পাতাড়ি বাঁচতে থাকি। তো পাতাড়ি বাঁচতে বাঁচতে আমার ক্যামেরাম্যান কইতেছে আজকে যে কি বানাবো, তো কইতেছে ভালো লাগবো পাতার বড়া। তো আপনারা বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন পাতাটা আমার নমন পাতা দিয়ে। তো আপনারা তো বুজরি করে দিয়ে বড়া বাজিয়ে খাইছেন, আজকে পাতাটা আমি আমান দিয়ে বড়া বাজবো। তো আমার বাসা পড়ায় শেষই। তো এখন আমি পাতাড়ি দিয়ে নেব। তো পাতাটি আমি খলাবো, এখন খলাই হেরে দেখতে পাচ্ছেন কি চকচকা পাতা। তো বৃষ্টি পড়তেছে দেখে পাতাটি চকচকা একবার নকনকা, তো খাইতেও স্বাদ লাগবো। তো পাতার সবজি কি বাজা কি আবিজাবি রান্ধিলে সেইরকম স্বাদ হয়। তো দেখতে পাচ্ছেন পানির জন্য এখানে ফেলাইলে আমার কেদা কেদা হয় না, তার মানে বালু মাটি থেকে নগে নগে খাইতে মাটিয়ে পানি। তো জন্য এখানে পানি ফেলা হারি আমি। তো আমার শাকটি ধোয়া শেষ, এখন আমি বেসন আর চালের গুঁড়া দিয়ে এনে গুলে নেব। এখন আমি দিয়ে দিব চালের গুঁড়া, চালের গুঁড়া দিলে মচমচ হয়। তখন দিয়ে দিব বেসন, পরিমাণ মতো বেসন দিব, অল্প বেশি দিব না আমি। বেসন দিলে হাতে ত্যাক ত্যাক হয় আর চালের গুঁড়া দিলে শক্ত হয়। তো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে দিব, আর হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়া, আর দিয়ে দিব জিরার গুঁড়ো। জিরার গুঁড়ো দিলে বাসনা করে বড়াটা আবার স্বাদ লাগে। আর লবণ দিয়ে আমি ভালোভাবে মেখে নিব। তো অল্প অল্প পানি দিয়ে মেখবো আমি। খুব বেশি পানি দিব না, অল্প অল্প করে দিয়ে দিয়ে করবো, নলে ঢিল হয়ে যাবো গা, এখন পাতার শরীরে পড়বো না। তো অল্প অল্প পানি দিয়ে আবার পানি দিব আমি, দিয়ে গুলা নেবো একটু। দেখতে পাচ্ছেন এখন হয়েছে, খুব বেশি ঢিলাও করবো না, খুব টাইটও করবো না। তো হয়েছে আমার গোলা, এখন আমি নড়াটা দিয়ে দিব আসলে পরে। তো নড়াটা গরম হয়ে গেছে, তখন দিয়ে দিব আমি তেল। তো তো এখন আমি পাতাটি শরীরে ভরাই দিব, দিয়ে আমি বাস করে নিব।
আপনারা সব কিছুর বড়া তো খেয়ে দেখছেন হাবিজাবির। তো আজকে আমি পাতার বড়ার রেসিপি বানাইতেছি। তো আপনারা এই পাতার বড়াটা খাইয়া কমেন্ট করে জানাবেন যে কীভাবে হয়েছে। তো আমার কাছে তো এরকম স্বাদ হয় দেখে আমি আবার বানাইতেছি। আমি বানাই কয়দিন পরেই পাতা দিয়ে। তো ক্যামেরাম্যান বলতেছে যে কিবা নাগে, বললাম ভালো ভালো নাগে। তো বড়াটা আজকে খাইয়ে দিই কোনি। তো আমি আবারও দিব, আরেকটা দিয়ে আর দিব না, তার পাশে আবার দিব আমি। এই রান্নাটা শিখছি আমি আমার মায়ে, কোনো কিছু না থাকলে আদা গাছের পাতা, তার মানে মাও গাছটা গাড়তো, কুমড়ো গাছ, বিলাতি গাছ, নল দুম্বার পাতা এনে দিয়ে বড়া বানাইতো সবটারই। যা খাইছি তাই স্বাদ লাগছে। পরে ভাবি যে হেন্নাই করবো আমি বাড়িতেও। তো আমার বড়াটা হয়ে গেছে, আমি নামাই নিব। তো আবারও দিয়ে দিব আমি। তো একটা একটা করে বেগটি আবার দিয়ে নেবো আমি। আঙ্গ বাড়িতে অল্প জিনিস বানাইলে হয় না, তার মানে মেলা মানুষ দেখে কটা বেশি বানান নাগে। তো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাই নিব। তো আমি এখন আপনাকে খেয়ে দেখাবো কীভাবে হয়েছে। তো বড়াটা আমি এখন খাবো। তো বড়াগুলো মশমশা হয়েছে, তো খেয়ে দেখাবো। খেয়ে দেখলাম এইরকম স্বাদ হয়েছে। তো আপনারা বাড়িতে এইভাবে বড়াটা বানিয়ে খাবেন। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিওটা আজকে আর এই তৈরি। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিও।